অপারেশন সিঁদুর আহত আরেক বিএসএফ জওয়ানের মৃত্যু। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 23 ফিলিস্তিনি। ভারতীয় যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের। 115% শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন। পিকেকে বিলুপ্তির ঘোষণা, থামছে তুরস্কের 40 বছরের সংঘাত। যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান বিএসএফ জওয়ানের মৃত্যু। জম্মু ও কাশ্মীরের আরএসপুরা সেক্টরে সীমান্তের ওপার থেকে আসা পাকিস্তানের গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ আরেক জওয়ান মারা গেছেন। গতকাল রোববার তিনি মারা যান। নিহত কনস্টেবলের নাম দীপক চিমনগা খাম। তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা ছিলেন। গত শনিবার দিনের প্রথম ভাগে পাকিস্তান থেকে আসা গোলার আঘাতে বিএসএফ এর 8 জন জওয়ান আহত হন। তাদের মধ্যে দীপক ছিলেন। 7 মে ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরু করার পর সীমান্তের ওপার থেকে আসা ভারী গোলাগুলিতে এখন পর্যন্ত দেশটির 18 বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর 7 সদস্য নিহত হয়েছেন। বিএসএফ এর পক্ষ থেকে গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলা হয়, দেশের সেবায় আত্মোৎসর্গকারী বিএসএফ এর বীর জওয়ান কনস্টেবল জিডি দীপক চিমনগা খামের চূড়ান্ত আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। 10 মে জম্মুর আরএসপুরা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ওপার থেকে আসা গোলার আঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং 11 মে শহীদ হন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 23 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা প্রায় 52,810 জনই পৌঁছেছে। শনিবার 10 মে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরো 124 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা 1,19,473 জনে দাঁড়িয়েছে। এতে আরো বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির 2 মাসের মধ্যে ইসরায়েল আবার ব্যাপকভাবে সামরিক অভিযান চালানো শুরু করে। গত 18 মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে 2,701 জন নিহত এবং 7,432 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভারতীয় যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন, আমরা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি, বরং ভারতীয় যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। রোববার 11 মে রাতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর মুখপাত্র এই দাবি করেন। খবর বিবিসির। পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলবে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ এটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আমরা যথাযথভাবে সেটার জবাব দিব। একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। ব্রিফিং এ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই। ব্রিফিংকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা ও সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। 115% শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন। 2 দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের উপর আরোপিত শুল্ক 115% পর্যন্ত কমাতে সম্মত হয়েছে। এই চুক্তি কার্যকর থাকবে আগামী 90 দিন।
বিশ্ব বাজারে শেয়ার সূচকে বড় ধরনের উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিং কেউই নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে চায় না, তাই এই মন্তব্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র তার চীন পণ্যের উপর 145% শুল্ক কমিয়ে 30% নামিয়ে আনবে। অন্যদিকে চীন মার্কিন পণ্যের উপর 125% শুল্ক কমিয়ে 10% নামিয়ে আনবে। এই ঘোষণার পরপরই লন্ডনের FTSE 100 সূচক লেনদেনের শুরুতে 1% পর্যন্ত বেড়ে যায়। হংকংয়ের হ্যাংসেং সূচক 3% বেশি বৃদ্ধি পায় এবং ওয়াল স্ট্রিটেও সূচক মূল্য 3% ঊর্ধ্বমুখী হয়ে দিনের শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জেনেভায় এক প্রেস কনফারেন্সে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, উভয় পক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথাকথিত স্বাধীনতা দিবসের শুল্ক কাঠামোর পাশাপাশি শুল্ক বসানোর অংশটি উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে। এর আওতায় 125% পর্যন্ত আরোপিত শুল্ক কমিয়ে 10% নামিয়ে আনা হচ্ছে। পিকেকে বিলুপ্তির ঘোষণা থামছে তুরস্কের 40 বছরের সংঘাত। তুরস্কের বিরুদ্ধে প্রায় 4 দশক ধরে চলা সশস্ত্র সংগ্রাম সমাপ্তির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। সোমবার দলটির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফিরাত নিউজ এজেন্সির এই ঘোষণা দেওয়া হয়েছে। এর কয়েকদিন আগে উত্তর ইরাকে একটি কংগ্রেস আয়োজন করে দলটি শুক্রবার হওয়া ওই কংগ্রেসের পর আজ সোমবার দলটি বিলুপ্ত এবং সশস্ত্র সংগ্রাম বন্ধের ঘোষণা এলো। এর মাধ্যমে তুরস্কে 4 দশক ধরে চলা সংঘাত বন্ধ হতে যাচ্ছে। দলটি বলেছে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হয়েছে, যা খুব দ্রুতই জনগণকে জানানো হবে। ফিরাত নিউজ এজেন্সি জানায়, শুক্রবারের ওই কংগ্রেসে পিকেকে নেতা আব্দুল্লাহ ওকলানের দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাবনা সংবলিত একটি বিবৃতি পাঠ করা হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে ওকলান পিকেকে অস্ত্র সমাপন ও বিলুপ্তির আহ্বান জানান। যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান যা দাবি করছে, কাশ্মীরের পেহেলগাম গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতর পর ভারত পাকিস্তানের সংঘাত শুরু হয়। তবে শেষমেশ গত শনিবার দুই দেশ সংঘর্ষ বিরোধী ঘোষণাতে সম্মত হয় এবং রোববার রাত ছিল পুরোপুরি শান্ত। রোববার সীমান্তে ও প্রকৃতি নিয়ন্ত্রণে রেখা শান্ত থাকলেও ভারত ও পাকিস্তান দুই পক্ষই এই সংঘাত নিয়ে পাল্টাপাল্টি দাবির কথা জানিয়েছে। রোববার ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার ডিরেক্টরেট জেনারেল অফ নেভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল AN প্রমোদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের তথ্য দেন। তারা দাবি করেছেন, অপারেশন সিঁদুরের ফলে 35 থেকে 40 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। চাকলালা, রফিকি, সরগোদা, জাকুকাবাদ, ভোলারির মতো অনেকগুলো সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে।